ঘরে বিড়াল রাখলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। ঘরে বিড়াল রাখলে আপনি অনেক বিপদ থেকে বাঁচবেন এবং ঘরের ভিতরে বিড়াল রাখলে অনেক বিপদ থেকে বাঁচবেন এবং আপনার অনেক উপকার হবে। এটা অনেকেই জানে না। বিড়াল রাখা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সুন্নাত এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল রাখাকে পছন্দ করতেন। বিড়াল হচ্ছে পবিত্র একটা প্রাণী এবং বিড়ালকে মহব্বত করলে সাহাবায়ে কেরামের একটি সুন্নতকে বাস্তবায়ন করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বিড়ালকে পছন্দ করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পানিতে ওযু করতেন সেখানে বিড়াল আসে, সে ওযুর পানি বিড়ালকে খেতে দিতেন। এমনকি ওযুর পানিতে যদি বিড়াল মুখ নিয়ে পানি খেত, সেই পানিতে আবার ওযুও করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন বিড়াল হচ্ছে পবিত্র প্রাণী এবং সে মানুষের আশেপাশেই থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বিড়ালকে খুব পছন্দ করতেন। তার নাম কিন্তু আবু হুরায়রা না, তার নামের ব্যাপারে 40টা মতামত রয়েছে। তার নাম আব্দুল্লাহ রয়েছে, সুতরাং আব্দুর রহমান রয়েছে, তবে এই হুরায়রা হচ্ছে বিড়াল, হুরায়রা নামে হচ্ছে বিড়াল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে দেখলেন তার জামার আস্তিনে একটা বিড়ালের বাচ্চা রয়েছে, এটা লাফ দিয়ে নিচে পড়েছে, তিনি আবার ধরেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের পিতা। সেদিন থেকে তার এই নামটা এত পছন্দ হয়েছে, তিনি সকল জায়গায় প্রসিদ্ধ হয়ে গেছেন আবু হুরায়রা নামে, বিড়ালের পিতা নামে। সুতরাং বিড়ালকে পছন্দ করা এবং বিড়ালকে ভালোবাসা এটা সাহাবায়ে কেরামদের সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে খুব পছন্দ করতেন। এই বিড়াল যদি আপনি আপনার ঘরে রাখেন কি কি হবে? এক নাম্বার হচ্ছে জিন এবং খারাপ জিনিস থেকে আপনি বাঁচতে পারবেন। যেই ঘরে বিড়াল থাকে সেই ঘরে জিনদের আসর বেশি পড়ে না, জিনদের প্রভাব বেশি থাকে না, কেননা বিড়ালের কারণে জিনরা সেখানে প্রবেশ করতে পারে না। সুতরাং বিড়াল থাকলে খারাপ জিনিস থেকে আপনি বাঁচতে পারবেন, সাপ বিচ্ছু ঘরে প্রবেশ করতে পারবে না। দেখবেন বিড়াল কোনো ঘরের ভিতরে যদি সাপ ঢোকে, অনেক সময় আমরা দেখি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন ইউটিউবের মাধ্যমে দেখা যায়, ভিডিওর মাধ্যমে, যে বিড়াল সাপের সাথে ঘরের ভিতরে সাপ ঢুকতেছে, বিড়াল তখনই সাপকে অ্যাটাক করতেছে। অর্থাৎ বিড়াল আপনাকে জিন থেকে বাঁচাবে। অনেক ঘরের ভিতরে জিনের প্রভাব থাকে, এই খারাপ প্রভাব থেকে আপনাকে কিন্তু এই বিড়াল হেফাজত করবে। সুতরাং জিন এই ঘরের ভিতরে প্রবেশ করবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে যেই ঘরে বিড়াল থাকে সেই ঘরে বিভিন্ন ধরনের ভাইরাস দূর হয়ে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা মানুষের ভিতরে বাড়ে। রাতের বেলা যখন সকলে ঘুমিয়ে থাকে তখন মানুষের যেই জীবাণুগুলো আছে এগুলো বিড়াল নিয়ে নেয়, যার কারণে বিভিন্ন ধরনের ভাইরাস থেকে মানুষ বাঁচতে পারে এবং তারা সুস্থ থাকতে পারে। এজন্য চিকিৎসা বিজ্ঞান অবাক হয়ে গেছে যে বিড়াল পালা ঘরের ভিতরে এটা খুবই দরকারি এবং বিড়াল পাললে বিভিন্ন রোগ থেকে মানুষ বাঁচতে পারে। তবে অবশ্যই 3 নাম্বার যে উপকারটা সেটা হচ্ছে রহমতের ফেরেশতা আসে, অর্থাৎ আপনার ঘরের ভিতরে বরকত আসবে, রহমত আসবে। এবং আমাদেরকে খেয়াল রাখতে হবে বিড়ালকে কষ্ট দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে জানিয়ে দিয়েছেন, বুখারী শরীফের ভিতরে কয়েকটি জায়গায় হাদিস এসেছে এবং মুসলিম শরীফের ভিতরে 5745 নম্বর হাদিস রয়েছে যে এক মহিলা বিড়ালকে কষ্ট দিয়েছিল, অর্থাৎ সে বিড়ালকে বেঁধে রেখেছে, কোনো খাবার দেয় নাই, পানি দেয় নাই এবং সে বিড়ালটা মারা গিয়েছিল। তখন তার কবরে আযাব হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে এক মহিলা সে বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে, সে খাবার দেয় নাই, ছেড়েও দেয় নাই, যার কারণে বিড়ালটি মারা গেছে। এই কষ্ট দেওয়ার কারণে এই মহিলার কবরে আযাব হচ্ছে। সুতরাং বিড়ালকে কখনো কষ্ট দিবেন না। বিড়াল যদি আপনার ঘরে আসে তাকে তাড়িয়ে দিবেন না, তাকে আঘাত করবেন না। বিড়াল ঘরে আসা মানে হচ্ছে রহমতের আগমন ঘটা এবং আপনার ঘরের ভিতরে বরকত আসবে, অর্থের আগমন ঘটবে। এজন্য বিড়ালকে পালা এটা সাহাবায়ে কেরামের সুন্নাত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পছন্দ করতেন। বিড়াল পালা যাবে, ইসলাম এটাকে নিষিদ্ধ করে না। এবং আরও একটি উপকার যেটা হবে সেটা হচ্ছে যে বিড়াল যেহেতু পবিত্র প্রাণী এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, অনেকে কুকুর লালন পালন করে, কুকুর পালা ঘরের ভিতরে একেবারে বেডরুম পর্যন্ত নিয়ে যায়। কুকুরের ভিতরে চিকিৎসা বিজ্ঞান পরীক্ষা করে দেখছে তার লালার ভিতরে অনেক ধরনের জীবাণু থাকে। এজন্য কুকুর ঘরে ঢুকানো ইসলাম সাপোর্ট করে না। কুকুর যদি পালতে চান, পাহারাদার হিসাবে কেউ যদি পালতে চায় পালতে পারবে, এছাড়া অন্য কোনোভাবে কুকুরকে পালা জায়েজ নাই। অনেকে আছে কুকুরের সাথে এমনভাবে সম্পর্ক তৈরি করে কারণ যেন কুকুরই তার সন্তান। এটা বাহিরের দেশে বেশি হয়ে থাকে, বাংলাদেশে অনেক বড় লোকরা এরকম করে। এটা করা যাবে না, ইসলাম এটাকে সাপোর্ট করে না। কুকুরকে বেডরুমের ভিতরে ঢুকানো যাবে না, কারণ তাদের লালাগুলো এটা নাপাক, যার কারণে আপনার নামাজ হবে না, সেখানে বসলে আপনার নামাজ হবে না, রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না। এজন্য আপনি বিড়ালের লালাটা আবার খুব পাক, বিড়ালের লালা পাক এবং এটার মাধ্যমে আপনার কোনো রোগ হবে না এবং বিড়াল পালতে পারেন, সাহাবায়ে কেরামের সুন্নাত আদায় হবে এবং আপনি অনেক ভয়ঙ্কর জিনিস থেকে বাঁচতে পারবেন, জিনের আক্রমণ থেকে বাঁচতে পারবেন, খারাপ জিনিসের আক্রমণ থেকে বাঁচতে পারবেন, এমনকি ভাইরাস থেকে আপনি বাঁচতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন।